ওম শান্তি। আজকে 21শে এপ্রিল 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞান সাগর বাবা এসেছেন বাচ্চারা তোমাদের সম্মুখে জ্ঞান ডান্স করতে। তোমরা দক্ষ সার্ভিসেবল হও, তবে জ্ঞানের ডান্সও ভালো হবে। সেজন্য বাবা আজকে আমাদের অনেক বড় বাবা টাইটেল দিচ্ছেন, তোমরা মাস্টার জ্ঞান সাগর। আর বাবা আমাদের কর্তব্যের ব্যাপারেও বাবা আমাদেরকে অনেক বড় দায়িত্বের ব্যাপারে অনেক বড় আমাদের ইশারা দিয়েছেন যে তোমাদের আরও ভালো জ্ঞান ডান্স করতে হবে। এক হচ্ছে কি শরীরের ড্যান্স, এক হচ্ছে কি জ্ঞানের ড্যান্স, যেটা মনে হয়। তো বাবা বারবার বলছে যে এই সময় তোমাদের আত্মারূপী বাচ্চাদেরকে আমি এখন জ্ঞান ডান্স করছি। আর তোমরা জ্ঞান ডান্স শুনে তোমরাও তোমাদের দুঃখী আত্মাদের ভাই বোনদেরকে এখন জ্ঞান ডান্স করে তাদেরকেও এখন পরমধামের রাস্তা দেখাও। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাচ্চারা সঙ্গম যুগে তোমরা নিজেদের মধ্যে কোন হবি অর্থাৎ অভ্যাস তৈরি করো? বাচ্চারা সঙ্গম যুগে তোমরা নিজেদের মধ্যে কোন হবি অর্থাৎ অভ্যাস তৈরি করে? তার উত্তরে বাবা বলছেন যোগযুক্ত থাকার। এটাই হলো আত্মিক হবি। এই হবির সাথে সাথে তোমাদের দিব্য আর অলৌকিক কর্ম করতে হবে। তোমরা হলে ব্রাহ্মণ, তোমাদেরকে অবশ্যই সবাইকে এই সত্য কথা শোনাতে হবে। বাচ্চারা তোমাদের মধ্যেও সার্ভিসের হবি থাকা চাই। তো বাবা স্পষ্টভাবে বাবা আমাদেরকে বলছেন যে তোমাদের এখন হবি বা অভ্যাস, আত্মিক অভ্যাস এটাই যে এখন আমরা ব্রাহ্মণ হয়ে সবাইকে পরমাত্মার সন্দেশ বা পরমাত্মার পরিচয় সবাইকে দিতে হবে। সবাই ব্রাহ্মণত্ব লাভ করুক, ব্রাহ্মণ আচরণ সবার হোক। তো এই সেবা তোমাদের করতে হবে। আজকের মুরলী থেকে গীত, ধৈর্য ধর রে মানব, তোমাদের সুখের দিন আসছে কি আসছে। ওম শান্তি। যেরকম কোনো হাসপাতালে কোনো রোগী অসুস্থ থাকলে তো সেই এই দুঃখ থেকে মুক্ত হওয়ার আশা রাখে, ডাক্তারকে জিজ্ঞাসা করে যে শারীরিক অবস্থা কেমন, কবে এই রোগ থেকে মুক্ত হবে। সেসব তো হলো লৌকিক জগতের কথা। তো এটা হলো অসীম জগতের কথা। বাবা এসে বাচ্চাদের শ্রীমত প্রদান করেন। বাবা এখন শ্রীমত দিচ্ছেন যে ধৈর্য ধরো, তোমাদের আগামী দিন, ধৈর্য ধর রে মনোয়া, ধৈর্য ধর, তেরা সুখ কা দিন আয়া কি আয়া। তো বাবা এটাই বলছেন, যেমন ডাক্তাররা রোগীর অভিভাবককে বলে ধৈর্য ধরুন, কারণ রোগী সুস্থ হয়ে উঠবে। এটা যেমন একটা আশা, তো বাবাও আমাদেরকে শ্রীমত প্রদান করেন। এটা তো বাচ্চারা জেনে গেছে। কি জেনে গেছে? যে বরাবর এই হলো সুখ আর দুঃখের খেলা। এখন দুঃখের খেলা চলছে, আগামী দিনে আমাদের সুখের খেলা অর্থাৎ সুখের দৃশ্য আমরা অবশ্যই দেখব। এমনিতে তো বাচ্চারা তোমাদের সত্যযুগে যাওয়ার থেকেও অধিক সুবিধা এখানে আছে। কেননা বাচ্চারা জানো যে এই সময় আমরা ঈশ্বরীয় কোলে আছি, আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। কারণ সত্যযুগে তোমরা পাবে ধন সম্পদ ঐশ্বর্য, কিন্তু এখন তোমরা বাবার কোলকে পেয়েছো, পরমপিতা পরমাত্মার এখন সান্নিধ্য অনুভব করছো, যেটা সত্যযুগে পাবে না। এই সময় আমাদের মহিমা হলো অনেক উঁচুর থেকে উঁচু এবং গুপ্ত। আমরা ব্রাহ্মণ, কারণ দেবতার থেকে উচ্চ এই সময় আমাদের ব্রাহ্মণ জীবন। মানুষ মাত্রই তো বাবাকে শিব, ঈশ্বরকে ভগবানও বলে, ডাকে, কিন্তু জানে না, ডাকতে থাকে। ড্রামা অনুসারে এরকমই হয়েছে। জ্ঞান আর অজ্ঞান, দিন আর রাত গাইতেও থাকে, কিন্তু তমপ্রধান বুদ্ধি এমন হয়ে গেছে যে নিজেকে তমপ্রধান মনেই করে না। বাবার উত্তরাধিকার প্রাপ্ত হওয়া যদি কারো ভাগ্যে থাকে, তবে অবশ্যই তার বুদ্ধিতে ধারণ হবে। বাবার বলছে
যে সত্যযুগে যাবে, বাবার জ্ঞান প্রাপ্ত করবে, সে এই জ্ঞান তার বুদ্ধিতে ধরবে, নতুবা সে পিছলিয়ে যাবে। বাচ্চারা জানে যে আমরা একদমই ঘোর অন্ধকারে ছিলাম, মায়া রাবণ আমাদেরকে উল্টোভাবে চালিয়েছে। আমরা শাস্ত্র পাঠ, আমরা গুরু গোসাই তীর্থযাত্রা, এর পিছনে আমরা ঘুরেছি। এখন বাবা এসেছেন, তাই কতই না জ্ঞানের আলোর প্রকাশ চারিদিকে ছড়িয়ে পড়ছে। বাবা যে জ্ঞান বুঝিয়ে দেন সেসব কোনো বেদ শাস্ত্র গ্রন্থ কোনো কিছুতেই নেই। কারণ বাবা বলছে যে এখন আমি সকল শাস্ত্রের সার শোনাতে এসেছি। এই সারই হলো তোমাকে নিজেকে আত্মা মনে করো, ঈশ্বর পরমপিতা পরমাত্মাকে পিতারূপে মাতারূপে বন্ধু সখারূপে স্মরণ করো, আর এটাই হলো মনমনাভব অবস্থা। তো আর কোনো কিছুতেই তোমরা কোনো রকম ঠাঁই পাবে না, সেটাও বাবা প্রমাণ করে বলে দেন। তোমরা কিছুদিন অন্তত অভ্যাস করে দেখো যে এই মনমনাভবর কতটুকু শক্তিশালী, মনমনাভবর কতটুকু বরদান। বাচ্চারা, তোমাদেরকে রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞানের প্রকাশ দেই, সেটাও আবার প্রায় লোপ হয়ে যায়। পুনরায় আমি ছাড়া কারোরই এই জ্ঞান, আমি ছাড়া আর কারোরই এই জ্ঞান প্রাপ্ত হতে পারে না। পুনরায় এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। বোঝা যায় যে কলিযুগ অতীত হয়ে গেলে পুনরায় 5000 বছর পর পুনরাবৃত্তি হবে। এটা হলো নতুন কথা, এটা তো শাস্ত্রেতে নেই। কারণ এই যে প্রভেদ, এই যে আমাদের বাবা এখন জ্ঞান নেত্র খুলে দিচ্ছেন যে আমরা ভাগ্যবান আত্মা, এই সময় আমরা অত্যন্ত ভাগ্যের জোরে এই জ্ঞান প্রাপ্ত করছি। আবারও 5000 বছর পরে আমরা জ্ঞান প্রাপ্ত করব। এবার বাবা আমাদেরকে যে শ্রীমত দিচ্ছেন, সেই শ্রীমতে আমরা যদি সঠিকভাবে চলি, আবারও 5000 বছর পরে এই প্ল্যাটফর্মে আমরা আসতে পারব। বাবা তো এই জ্ঞান সবাইকে একই রকমভাবে পড়ান, কিন্তু ধারণা করার ক্ষেত্রে নম্বরের ক্রমানুসারে হতে থাকে। যদি কোনো ভালো সেবাদারি বাচ্চা আসে, তো বাবার ডান্সও এরকম চলতে থাকে। বাবা বলছে যে আমি তো মুরলি শোনাই, আমি তো জ্ঞান প্রদান করতে আসি, কিন্তু তোমরা যখন শুনবে, তোমরা যদি ভালো সার্ভিসেবল বাচ্চা হও, তখন আমারও জ্ঞান দেওয়ার পার্ট আরও অন্য উত্তম থেকে উত্তম হয়ে যায়। ছোট বাচ্চারা ডার্লিং গার্ল যখন নাচে, তো অনেকেই তার নাচ দেখে আনন্দ পায়, সেই উৎসাহে সে আরও ভালোভাবে নাচতে থাকে। কারণ যদি কোনো শিল্পী তার শিল্প কলা প্রদর্শন করে, তখন যারা শ্রোতা বা দর্শক, তারা যদি তাকে সমর্থন করে, সে আর উৎসাহ পায়। তো অল্প সংখ্যক দর্শক থাকলে সাধারণ রীতিতে অল্প ডান্স করবে। যদি বাহবা দেওয়ার লোক অনেক থাকে, তাহলে তার উৎসাহ বৃদ্ধি পাবে। তো বাবা বলছেন এই সময় তোমাদের সামনে জ্ঞান ডান্স করতে আসি, আর তোমাদের উপর নির্ভর করছে। তোমরা যত বেশি সংখ্যকভাবে বাবার কাছে আসবে, তো বাবাও তোমাদের নতুন নতুন পয়েন্ট শোনাবেন। এখানেও এইরকম মুরলি সমস্ত বাচ্চারাই শোনে, কিন্তু সম্মুখে শোনার আনন্দ একটু আলাদা, তাই না? মধুবনের মুরলি বাবা ডাইরেক্ট বাবার শরীরে আসেন, সাকার মুরলি বাবার শরীরে আসতেন, আর ভাগ্যবান আত্মারাই এই দৃশ্য দেখতে পারত। এটাও দেখায় যে কৃষ্ণ ডান্স করেছিলেন। ডান্স বলতে অন্য কিছু না, বাস্তবে হলো জ্ঞানের ডান্স। শিব বাবা নিজে বলেন, আমি জ্ঞানের ডান্স করাতে আসি, আমি হলাম জ্ঞানের সাগর। কারণ আমি ডার্লিং গার্লের মতো আমি নাচি না, কিন্তু তোমাদের মনকে আমি আন্দোলিত করি। এটাই হলো জ্ঞান ডান্স। তাই ভালো ভালো পয়েন্টস বেরিয়ে আসে। এটাই হলো জ্ঞানের মুরলি, এটাই হলো জ্ঞান মুরলি, কাঠের মুরলি নয়। পতিত পাবন বাবা এসে সহজে রাজযোগ শেখাবেন নাকি বাঁশের বাঁশি বাজাবেন, এটা কারোরই জানা নেই যে বাবা এসে এরকম রাজযোগ শেখান। এটা এখন তোমরা জানো, কিন্তু অন্যান্য মানুষের বুদ্ধিতে এটা আসে না। আগতরাও নম্বরের ক্রমানুসারে পদ প্রাপ্ত করবে, যেরকম কল্প পূর্বে করেছিল সেই রকম পুরুষার্থ করতে থাকবে। কারণ অনেক বাচ্চা বাবার সাথে ডাইরেক্ট মিলিত হয়, কিন্তু তারপর তার পুরুষার্থ অনেক সময় নিচে নেমে যায়, অনেকের আবার পুরুষার্থ অনেক উঁচুতে উঠে যায়।
তোমরা জানো বাচ্চারা যে কল্প পূর্বের ন্যায় বাবা এসেছেন। অনেক বড় অনুভব আমাদের হওয়া উচিত। তো এসে বাচ্চাদেরকে সকল রহস্য খুলে বলছেন। তিনি বলছেন যে আমিও ড্রামার বন্ধনে বাধা পড়ে আছি। প্রত্যেকে এই ড্রামার বন্ধনে বাধা আছে। আত্মারা যেমন আছে, পরমাত্মা বাধা আছেন। যা কিছু শতযুগে হয়েছিল সেটাই পুনরাবৃত্তি হবে। অনেক প্রকারের জনি আছে। শতযুগে এত জনি কখনোই হবে না, কারণ শতযুগে মাত্র 9 লাখ আত্মা থাকবে। সেখানে তো অল্প এবং ভিন্ন প্রকারের হবে, তারপর আস্তে আস্তে বৃদ্ধি পাবে। যেরকম ধর্ম বৃদ্ধি হতে থাকে, তাই না? শতযুগে ছিল একটাই, এক ধর্ম, এক রাজ্য, এক ভাষা। তো সেটা শতযুগে ছিল, সেটা পুনরায় শতযুগেই দেখতে পাবে। শতযুগে কোনো ছিছি নোংরা জিনিস হতেই পারে না। দেবী দেবতাদের বলেই থাকে ভগবান ভগবতী। আর কোনো খণ্ডে কখনো কাউকে গড গডেস বলতে পারবে না। সেই দেবতারা অবশ্যই স্বর্গে রাজত্ব করেছিলেন। তাদের দেখো কত গায়ন আছে। বাবা বলছেন দেবী দেবতাদের তোমরা কত সম্মান করে, তোমরা কত আনন্দের সঙ্গে তাদের মূর্তি বানাও, তাদের মন্দির বানাও, পূজা করো। কারণ তাদের গায়ন, কারণ তারা যেমন ছিল তাদের জীবন চরিত্র, তোমরা জীবন চরিত্রকে পালন করছো। বাচ্চারা তোমাদের এখন তোমাদের ধৈর্য এসে গেছে, তোমরা বুঝতে পেরেছো। আর কিছুটা দিন, অনেক সময় চলে গেছে, আর কিছুটা দিন আমাদের ধৈর্য ধরতে হবে। এই বাবার শ্রীমতে চলতে হবে, পুরুষার্থ করতে হবে। তোমরা জানো যে আমাদের লক্ষ্য কত উঁচু। তো আমাদের লক্ষ্য কত উঁচু বা কম। আমি এত নম্বর নিয়ে পাশ হব, তোমরা নিজেই জানো। যে যতটা পুরুষার্থ করছো, প্রত্যেকেই নিজেকে বুঝতে পারো তো না যে অমুকে ভালো সার্ভিস করছে। হ্যাঁ, চলতে চলতে মায়ার তুফানও এসে যায়। বাবা তো বলেন যে বাচ্চাদের কাছে কোনো গ্রহচারী বা তুফান যেন না আসে। মায়া ভালো ভালো বাচ্চাদেরও নিচে নামিয়ে দেয়। তাই বাবা ধৈর্য ধরতে বলেন। আর অল্প কিছু সময় বাকি আছে। তোমাদেরকেও সেবা বাবা করছেন। বাবা পরমধাম থেকে এসে তোমাদেরকে এখন জ্ঞান ডান্স করছেন, সেবাও করছেন। তোমাদেরও সেবা করতে হবে। স্থাপনা হয়ে গেলে তারপর তো যেতেই হবে। এতে এক সেকেন্ডও আগে পিছিয়ে হতে পারে না। এই রহস্য বাচ্চারাই তোমরা বুঝতে পারো। আমরা হলাম ড্রামার অভিনেতা। এতে আমাদের প্রধান পার্ট আছে। ভারতেই হার জিতের খেলা তৈরি হয়ে আছে। ভারতেই পবিত্র ছিল, কত শান্তি এবং পবিত্রতা ছিল। এটা কালকের কথা। কাল আমরাই পার্ট অভিনয় করে গিয়েছিলাম। 5,000 বছরের পার্ট, সব কিছু পূর্ব নির্ধারিত হয়ে আছে। আমরা চক্র লাগিয়ে এসেছি, এখন পুনরায় বাবার সাথে যোগ লাগাচ্ছি। এর দ্বারাই খাদ বেরিয়ে যাবে। বাবা স্মরণে আসলে তো উত্তরাধিকার অবশ্যই স্মরণে এসে যায়। সর্বপ্রথম তো অল্প অর্থাৎ বাবাকে জানতে হবে। বাবা বলেন যে তোমরা আমাকে জানলে আমার দ্বারাই সব কিছু তোমরা জেনে যাবে। জ্ঞান তো খুবই সহজ, 1 সেকেন্ডের ব্যাপার। তবু বাবা বোঝাতে থাকেন, পয়েন্ট দিতে থাকেন। মুখ্য পয়েন্ট হলো মনমনা ভব। এতেই বিঘ্ন পড়ে। বাবা বলছে এটাই গীতার সার কথা, মনমনা ভব। যতটা সম্ভব কর্মযোগী হয়ে তোমরা বাবাকে স্মরণ করো, নিজেকে আত্মা মনে করো। এতেই বিঘ্ন পড়ে। দেহ অভিমান এসে যাওয়ার কারণে পুনরায় অনেক প্রকারের মায়া এসে যায়, যোগে থাকতে দেয় না। যেরকম ভক্তি মার্গে কৃষ্ণের স্মরণে বসে তো বুদ্ধি কোথায় না কোথায় চলে যায়। ভক্তির অনুভব তো সবারই আছে। এই জন্মেরই কথা। এই জন্মকে জানলে কিছু না কিছু পাস্ট জন্মকে বুঝতে পারবে। বাবাকে স্মরণ করা বাচ্চাদের অভ্যাস হয়ে গেছে। যত স্মরণ করবে ততই খুশি বৃদ্ধি হতে থাকবে। সাথে সাথে দিব্য অলৌকিক কর্ম করতে হবে। তোমরা হলে ব্রাহ্মণ, তোমরা সত্যনারায়ণের কথা, অমর কথা শোনাচ্ছ। মূল কথা এটাই, যার মধ্যে সব কিছু এসে যায়। বাবা বলছেন এখন তোমরা সত্যনারায়ণের কথা শুনছো, অমর কথা শুনছো। এই কথা শোনা মানে কি, সব কিছু তোমরা পরমাত্মার থেকে বরদান পাচ্ছ। স্মরণের দ্বারাই কি হয়, বিকর্ম বিনাশ হয়। এটা হলো একটাই আধ্যাত্মিক সংস্কার। কারণ মায়া তোমাদেরকে রাবণের সংস্কার দিয়েছে, বাবা এখন রামের সংস্কার বা আধ্যাত্মিক সংস্কার দিচ্ছে। বাবা বোঝাচ্ছেন যে জ্ঞান তো খুবই সহজ। কন্যাদের নামও গাওয়া হয়,
গাওয়া হয়ে থাকে অধর কুমারী, কুমারী কন্যা। কুমারদের নাম সব থেকে বেশি বিখ্যাত, তাদের কোনো বন্ধন নেই। তো সেই পতিত ভিখারি বানিয়ে দেয়। তো এই বাবা তো স্বর্গে নিয়ে যাওয়ার জন্য শৃঙ্গার করছেন। তো লৌকিক জীবনে বাবা বলছে যে কুমারী, কুমারী এবং কুমার, তোমরা নিজের জীবনের সিদ্ধান্ত যদি এখন ঈশ্বর পরমপিতা পরমাত্মার এই যজ্ঞে সমর্পণ করো, তাহলে তোমরা দেখবে পরমপিতা পরমাত্মা তোমাদেরকে কত সুন্দরভাবে শৃঙ্গার করছেন। আর লৌকিক জগতে পতি কুমারীদের ক্ষেত্রে তাদেরকে তো ছিছি দুনিয়াতে নিয়ে যায়। তো বাবা তোমাদেরকে সুইট সাগরে নিয়ে যাচ্ছেন। বাবা বলেন পুরানো দেহের সাথে এই পুরানো দুনিয়া একদম ভুলে যাও, কোনো দেহের কোনো সম্বন্ধ নয়। তো দৈহিক কোনো দেহ সহিত দেহের সকল সম্বন্ধকে ভুলতে হবে। আত্মা বলে, আত্মা কি বলে? আমি তো 84 জন্ম সম্পূর্ণ করেছি, এখন পুনরায় আমি বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব। এটাই হলো আসল মুখ্য কথা। দুনিয়াতে অনেক রং বেরং ভরা আছে। বাবা বলছে এটা মায়ার পাম, এর মধ্যে থেকে তোমরা তোমাদের সাহস রাখতে হবে। সাহস রাখে তবু মায়ার সাথে লড়াই তো করতেই হয়। সবার আগে তো এই বাবা আছেন, এই বাবা আছেন। বাবা বলছে যজ্ঞের যত কিছু ঝড় ঝঞ্ঝা আগে ব্রহ্মা বাবার উপর দিয়ে যাবে, কারণ তিনি হচ্ছেন বড় হস্তি। তো মায়ার ঝঞ্ঝা সব থেকে বেশি ব্রহ্মার কাছে আসে। তো অনেকেই এসে জিজ্ঞাসা করে যে বাবা আমার এরকম হয়। বাবা বলেন যে বাচ্চারা, হ্যাঁ এই তুফান অবশ্যই আসবে। তো প্রথমে তো আমার কাছে আসে। বাবা বলতেন যে অজ্ঞানকালেও আমার কাছে এমন সংকল্প আসতো না, এখন বাবাকে পেয়ে, এই জ্ঞান সাগরকে পেয়ে, তো এখন কত রকমের সংকল্প বিকল্প আমার মধ্যে আসছে। অন্তিম সময়ে সবাই কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে, এটা কোনো নতুন কথা নয়। কল্পপূর্ব হয়েছিল। ড্রামাতে তোমার ভূমিকা তুমি পালন করছো, এখন পুনরায় বাড়িতে যেতে হবে, এটাই হলো মূল কথা। বাচ্চারা জানে এই পুরানো দুনিয়া হলো নরক। তারা বলে যে এই লক্ষ্মীনারায়ণ ক্ষীরসাগরে থাকতেন, ওনাদের মন্দির কত সুন্দরভাবে তৈরি করে, প্রতিনিয়ত নিয়ম প্রমাণভাবে তাদের পূজা হয়। প্রথম যখন মন্দির বানানো হয়েছিল তখন ক্ষীরের পুকুর বানিয়ে বিষ্ণুর মূর্তিকে বসানো হয়েছিল। হয়তো খুব ভালো ভালো চিত্র বানিয়ে পূজা করতে থাকে। সেই সময় তো সব কিছু অনেক সস্তা ছিল। তো বাবার সব কিছু দেখা আছে। ব্রহ্মা বাবার নিজের অনুভব আছে যে দাপর যুগ থেকে যখন আমরা শিবলিঙ্গর পূজার সাথে সাথে যখন বিষ্ণুর পূজাও আমরা শুরু করেছিলাম, তো আমরা ভক্তির যেরকম আমরা সংস্কার পেয়েছি, আমরা দুধের একটা ছোট একটা পুকুর তৈরি করে তার মধ্যে বিষ্ণুকে আমরা শুইয়ে তারপর ওনাকে পূজা করেছি বরাবর এই ভারত। কারণ ওই সময়ে সব কিছু সস্তা ছিল। ব্রহ্মা বাবা নিজে চোখে দেখেছেন বরাবর এই ভারত কত পবিত্র, ক্ষীর সাগর ছিল, যেন দুধ ঘিয়ের নদী ছিল, এতটা সস্তা ছিল। তো এইসব মহিমা করা হয়েছে। স্বর্গের নাম নিতেই মুখে কি এসে যায়? জল এসে যায়। বাচ্চারা তোমাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে, তাই বুদ্ধিতে সব কিছু বোধগম্য হয়ে গেছে। বুদ্ধি চলে যায় নিজের ঘর, পুনরায় স্বর্গে আসতে হবে, সেখানে সব কিছু নতুন হবে। তো বাবা আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন, আমাদের খুশিতে গদগদ হয়ে যাওয়া উচিত। বাবা শ্রী নারায়ণের মূর্তি দেখে খুব খুশি হতেন, অত্যন্ত ভালোবাসার সাথে কাছে রাখতেন। এটা জানতেন যে আমি এটা হব। বাবা আগামী দিনের ছবিকে বাবা বুঝতে পেরেছিলেন, আমি আত্মা গিয়ে এই নারায়ণ হব। এই জ্ঞান তো এখন বাবার কাছ থেকে প্রাপ্ত হয়েছে। তোমাদের কাছে এখন ব্রহ্মাণ্ড আর সৃষ্টির আদি মধ্যের অন্তের জ্ঞান আছে। স্বর্গের দেবী দেবতার কাছে এই জ্ঞান থাকবে না। তোমরা জানো যে আমরা কিভাবে চক্র পরিক্রমা করেছি। বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। বাচ্চারা তোমাদের অত্যন্ত খুশিতে থাকতে হবে। আর অল্প কিছু সময় অবশিষ্ট আছে। শরীর তো কিছু না কিছু হতেই থাকে। এখন এটাই হলো তোমাদের অন্তিম জন্ম। ড্রামা প্ল্যান অনুসারে এখন তোমাদের সুখের দিন আসছে। ধৈর্য ধর রে মনোয়া, ধৈর্য ধর, তেরা শোক কা দিন আয়াকে আয়া। তোমরা দেখতে পাবে যে বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। তোমাদের এখন তৃতীয় নেত্রপ্রাপ্ত হয়েছে।
মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতনকে ভালোভাবে তোমরা জেনে গেছো। এই সুদর্শন চক্র তোমাদের বুদ্ধিতে যেন ঘুরতে থাকে, খুশি হয়। এই সময় আমাদের অসীম জগতের বাবা টিচার হয়ে পড়াচ্ছেন, কিন্তু নতুন নতুন কথা হওয়ার কারণে বারবার ভুলে যায়। কারণ ভক্তির সংস্কার আমরা কোনো শাস্ত্রে পাইনি, কোনো গুরু গোসাই বলছে না। এটাকে নিশ্চয় করে আমাদেরকে এখন গার্ড বাঁধতে হবে, না হলে তো বাবা বলার সাথে সাথেই খুশির পারদ ঊর্ধ্বমুখী হওয়া চাই। রামতীর্থ শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন, তাই কৃষ্ণের দর্শনের জন্য কত কিছুই না করতেন। তার সাথে সাক্ষাৎকার হলো আর খুশি হয়ে গেল, কিন্তু তাতে কি হলো? কিছুই তো প্রাপ্ত হলো না। তিনি কি স্বর্গে যেতে পেরেছেন? পারেননি। এখানে তো বাচ্চারা তোমাদের খুশিও হয়, কেননা তোমরা জানো যে 21 জন্মের জন্য আমরা এই উচ্চ পদ প্রাপ্ত করব। তোমরা তো 3 ভাগ সুখী থাকবে, 3 ভাগ সুখী থাকবে, অর্থাৎ অর্ধেক অর্ধেক হয়। তোমাদের তো অর্ধেক অর্ধেক হলে তো তোমাদের লাভ হবে না। তোমরা তো 4 ভাগের 3 ভাগ তোমরা সুখীতে খুশিতে থাকবে, সুখীতে থাকবে। 1 ভাগ তোমাদের দুঃখ। তোমাদের তো 3 ভাগ সুখে থাকতে হবে। তোমাদের মতো সুখ আর কেউ দেখতে পাবে না। তোমাদের জন্য তো হলো অপার সুখ। মহান সুখে তো দুঃখই অনুভব পাবে না। সঙ্গম যুগে তোমরা এই দুটিকে জানতে পারো যে আমি এখন দুঃখ থেকে সুখে যাচ্ছি। অল্প কিছু দুঃখ পেয়েছি, এখন 3 ভাগ সুখের জন্য আমি নতুন দুনিয়াতে যাচ্ছি। তো মুখ হলো দিনের দিকে আর পা হলো রাতের দিকে। অর্থাৎ তোমাদের এখন এই পুরাতন দুনিয়ার থেকে মন বুদ্ধিকে সরিয়ে নিতে হবে। সম্বন্ধ সম্পর্ক থেকে তোমাদের এখন মন বুদ্ধি সরিয়ে নিতে হবে। এই দুনিয়াকে লাথি মারতে হবে। এই স্থূল লাথি নয়, অর্থাৎ তোমার পশ্চাৎ রাখতে হবে এই দুনিয়ার প্রতি, মুখ রাখতে হবে নতুন দুনিয়ার প্রতি। অর্থাৎ বুদ্ধির দ্বারা ভুলতে হবে পুরানো দুনিয়াকে, সম্বন্ধ, বিষয়, বৈভব। আত্মা জানে যে এখন পুনরায় বাড়ি যেতে হবে। অনেক পার্ট অভিনয় করা হয়ে গেছে শতযুগ থেকে কলিযুগের অন্তিম পর্যন্ত। এই ব্রাহ্মণ জীবনও এখন প্রায় অন্তের সময়। এরকম নিজের সাথে সাথে কথা বলতে হবে। এখন যত বাবাকে স্মরণ করবে ততই অর্থাৎ জঙ্কার বেরিয়ে যেতে থাকবে। যত বাবার সেবাতে তৎপর থেকে বাবার সমান তৈরি করবে, ততই বাবার শো করতে পারবে। বুদ্ধিতে আছে যে এখন ঘরে যেতে হবে, তাই ঘরকে স্মরণ করতে হবে। পুরানো মহল ভেঙে পড়তে থাকে। এখন কোথায় নতুন মহল আর কোথায় পুরানো মহল? রাত্র দিনের তফাৎ। এটা তো হলো একদমই বিষয় বৈতরণী নদী। একে পরস্পরকে মারতে ঝগড়া করতে থাকে। তাছাড়া বাবা এসে গেছেন, তো অনেক লড়াই ঝগড়া শুরু হয়ে গেছে। যদি স্ত্রী বিকার না দেয় তাহলে কত বিরক্ত করতে থাকে, কত বুদ্ধি খাটাতে থাকে। কল্পপূর্বে অত্যাচার হয়েছিল, সেটা এখনকার কথা গাওয়া হয়ে থাকে। তোমরা দেখো যে কতই না তারা আহ্বান করতে থাকে। যেমন এক দ্রৌপদীর কথা নেই। এক দ্রৌপদী আত্মনাদ করেছিল, আমাকে নগ্ন হওয়া থেকে বাঁচাও। সেই ড্রামার পার্ট এখন অভিনীত হচ্ছে। এটা বাবা জানেন, আর বাচ্চারা জানে, আর জানে না কেউ। পরবর্তীকালে সবাই বুঝতে পারবে, গাইতে থাকে যে পতিত পাবন সকলের সদ্গতি দাতা হলেন বাবা। তোমরা যে কোনো কাউকে বোঝাতে পারো যে ভারত স্বর্গ আর নরক কীভাবে হয়। এসো, তাহলে আমরা তোমাকে সমগ্র বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি বুঝাবো। এই অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি ঈশ্বর জানে, আর ঈশ্বরের বাচ্চারা তোমরা জানো। পবিত্রতা, সুখ, শান্তি কীভাবে স্থাপন হয়, এই হিস্ট্রি জিওগ্রাফিকে জানার কারণে তোমরা সব কিছু জেনে যাবে। অসীম জগতের বাবার থেকে তোমরা অবশ্যই অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করবে। এটা এসে বোঝো, কারণ আমাদের আহ্বান থাকবে দুনিয়ার সকল মনুষ্যের কাছে। টপিক অনেক আছে। বাচ্চারা, তোমাদের বুদ্ধি তো এখন ভরপুর হয়ে গেছে, খুশির পারত্ব অনেক চড়ে গেছে। বাচ্চারা, সমগ্র নলেজ তোমার কাছে আছে। নলেজফুল বাবার থেকে নলেজ প্রাপ্ত হচ্ছে। পুনরায় আমরাই গিয়ে লক্ষ্মীনারায়ণ হব, সেখানে আবার এই জ্ঞান কিছুই থাকবে না। কত গুপ্ত কথা বোঝার আছে। বাচ্চারা, সিঁড়িকে ভালোভাবে বুঝে গেছো, তাই না? তো এই চক্র হলো 84 জন্মের। এখন অন্যান্য মানুষকেও ক্লিয়ার করে বোঝাতে হবে। যেই জ্ঞান ডান্স বাবা এখন করছেন, এই জ্ঞান ডান্স তোমাদেরও করতে হবে।
একে এখন স্বর্গ বা পবিত্র দুনিয়া কখনো বলা যাবে না। শতযুগ হলো আলাদা, কলিযুগ হলো আলাদা, আলাদা জিনিস। এই চক্র কিভাবে পুনরাবৃত্তি হয় এটা বোঝানো খুবই সহজ। একটু হিম্মত করতে হবে, সাহস করতে হবে, আর বাবার এই জ্ঞানকে রোজ প্রতিদিন আমাদের ধারণ করতে হবে। বোঝাতে খুব ভালো লাগে, কিন্তু পুরুষার্থ করে স্মরণের যাত্রায় থাকা এটা অনেকের দ্বারাই সম্ভব হয় না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, এই পুরানো দেহ আর দুনিয়াকে বুদ্ধির দ্বারা ভুলে গিয়ে বাবাকে আর ঘরকে স্মরণ করতে হবে। সর্বদা এই খুশিতে থাকতে হবে যে এখন আমাদের সুখের দিন এলো কি এলো। দ্বিতীয় পয়েন্ট, নাম্বার 2 পয়েন্ট, নলেজফুল বাবার থেকে যে নলেজ প্রাপ্ত হয়েছে তাকে চিন্তন করে বুদ্ধিকে ভরপুর রাখতে হবে। দেহ অভিমানে এসে কোনো প্রকারের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয় না। আজকে বাপ দাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, সদা একরস স্থিতির সিংহাসনে বিরাজমান থাকা বাপ দাদার হৃদয় সিংহাসনধারী ভব। এর অন্তর্গত বাবা বলেছেন সবথেকে শ্রেষ্ঠ সিংহাসন বাপদাদার হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত হওয়া, কিন্তু এই সিংহাসনে বসার জন্য অচল অনর একরস স্থিতির সিংহাসন চাই। যদি এই স্থিতির সিংহাসনের উপর স্থিত না হতে পারো তো বাপদাদার হৃদয়রূপী সিংহাসনের উপর স্থিত হতে পারবে না। এই জন্য নিজের ভ্রকুটির সিংহাসনের উপর অকাল মূর্তি হয়ে স্থিত হয়ে যাও। যদি এই সিংহাসনে বারবার অস্থির না হও তাহলে বাপদাদার হৃদয় সিংহাসনের উপর বিরাজমান হতে পারবে। আজকের স্লোগান, শুভ চিন্তনের দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করো। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন ব্রহ্মা বাবা নিজের প্রত্যেক বাচ্চার চেহারার উপর এক তো সদা আত্মিকতার স্মিত হাসি দেখতে চান, আর দ্বিতীয়ত মুখ থেকে সদা মধুর বাণী শুনতে চান। একটা শব্দও যেন মধুরতা বিনা না হয়। চেহারার উপর আধ্যাত্মিকতা থাকবে, মুখে মধুরতা হবে, আর মন বুদ্ধিতে সদা শুভ ভাবনা, করুণার ভাবনা, দাতা ভাবের ভাবনা থাকবে। প্রত্যেক কদমে ফলো ফাদার করবে। এটাই হলো পালনার রিটার্ন দেওয়া। আচ্ছা, ওম শান্তি।